ইমামে হুসাইন জানে আগামীকাল কোরবানি দেওয়ার সময়, শাহাদাতের সময়। ইমামে হুসাইন তখনও বলতেছে, আমাকে একটা রাত সময় দাও, একটা রাত সময় দাও, আমি একটু মাওলার ইবাদতে কাটাতে চাই, রহমানকে খুশি করে কাটাতে চাই। সুবহানাল্লাহ। এবার সময় দেওয়া হলো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে আহলে বাইতদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে ইবাদত বন্দেগী করতেছেন তো করতেছেন। একটা পর্যায়ে সকলকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাদের মতো এত আপন, এত ক্লোজ, এত ভালো সাথী পেয়েছি, এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ও আমার সাথীরা, আগামীকাল শাহাদাতের দিন। তাদের দ্বন্দ্ব তোমাদের সাথে নয়, তাদের দ্বন্দ্ব তোমাদের সাথে নয়। তারা তোমাদেরকে চায় না, তারা আমি হুসাইনকে চায়, আমি হুসাইনকে চায়। আমার সাথীরা, তোমরা চাইলে চলে যেতে পারো, আমি বাধা দিব না, আমি তোমাদের প্রতি খুশি, তোমরা চাইলে চলে যেতে পারো, চাইলে চলে যেতে পারো। ইমামে হুসাইনের এই কথা শুনে একজন দাঁড়ায় গেলেন, ইমানি জোশে বলতে লাগলেন, ও ইমামে হুসাইন, আপনাকে আমরা ভালোবাসি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, ইমামে হুসাইন আল্লাহর কসম করে বললাম, আপনাকে আমরা ভালোবাসি। আপনি আজকে আমাদেরকে বলছেন আমরা আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, এই কারবালার ময়দানে জমিনে ছেড়ে চলে যাওয়ার জন্য। ইমামে হুসাইন শুনে রাখেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর শপথ করে বললাম, ইমামে হুসাইন শুনে রাখেন, আপনার সামনে, আপনার কদমে এই জীবনটা যদি, এই জানটা যদি কোরবান একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি দেওয়া লাগে, 1000 বার শহীদ হব, আপনার কদম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন সুযোগ দিয়েছিলেন, তারা বললেন, জীবন যদি কোরবান 10 বার করা লাগে, 1000 বার করা লাগে, দিয়ে দিব, আপনার কদম ছাড়বো